সবজি চাষ করতে গিয়ে যে সমস্যার মুখে সবচেয়ে বেশি পড়তে হয় তার মধ্যে প্রধান যে কারণটি হয় সেটি হলো ফল ছিদ্রকারী পোকা, অ্যাফিড, জ্যাসিড, সাদামাছি, চষি পোকা, নানা রকম গুড়ি পোকা, মাকড়। এই সমস্ত জিনিসগুলোকে জমি থেকে তাড়াতে কিন্তু নাজেহাল অবস্থা হয়ে পড়ে চাষিদের। আজকে এমন কিছু বেস্ট বাজারের প্রোডাক্ট এবং টেকনিক্যালের ব্যাপারে আপনাদেরকে জানাবো, যেগুলি শুধু সাদামাছিই কন্ট্রোল করবে তা নয়, ওর সাথে অ্যাফিড, জ্যাসিড এবং তার সাথে চষি পোকা, নানা রকম গুড়ি পোকা থেকে শুরু করে লেদা, এর বংশটাকে একদম পুরো শেষ করে ফেলবে। এবং এর আগের ভিডিওতেও আমরা জানিয়েছিলাম যে নানা রকম পোকাকে কন্ট্রোল করতে গেলে বাজারে কি এমন সেরা টেকনিক্যাল বা ওষুধ আছে। আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা এই কারণেই বলছি, রিসেন্ট যে প্রোডাক্টগুলি কোম্পানি লঞ্চ করেছে সেগুলির ব্যাপারে অনেকজন চাষি কিন্তু অজানা। সিমোডিস, এক্সপোনাস, ভায়াগো, এই সকল প্রোডাক্টের ব্যাপারে তো আমরা অনেক আগে থেকে জেনে আসছি। এগুলো কিন্তু পোকাতে রেজিস্ট্যান্স হয়ে পড়েছে, মানে এগুলো স্প্রে করলেও কিন্তু অনেক সময় পোকা যেতে চায় না। তো তাদের জন্য এই ভিডিওটা ব্রহ্মাস্ত্রর মতো কাজ করবে যদি আপনি এই ভিডিওটা সম্পূর্ণ শেষ করতে পারেন, মানে দেখতে পারেন। তাহলে আপনি নিজের জমির ডাক্তার, মানে নিজেই আপনি হতে পারবেন। তাছাড়াও বাজারে এখন রিসেন্ট ভালো কোম্পানির ভালো টেকনিক্যাল লঞ্চ করেছে, যেগুলি পোকাতে এখনো পর্যন্ত রেজিস্ট্যান্স হয়ে ওঠেনি। এখনও অনেক চাষি সেগুলো অজানা। সেই জানানোর জন্যই আজকের ভিডিওটা আপনাদের জন্য বানাচ্ছি। তো এখনও পর্যন্ত চ্যানেলে যারা নতুন, আমি রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে জয়েন্ট হয়ে যান। কেন জয়েন্ট হবেন? কারণ আপনার চাষের জমির ডাক্তার আপনাকে নিজে হতে হবে, না হলে কিন্তু চাষে আপনি অনিবার্য লসই করবেন। তো আমাদের চ্যানেলের সাথে জয়েন্ট হলে আপনি কিন্তু নিজের জমির ডাক্তারটা অনেকটা নিজেই প্রেসক্রাইব করে নিতে পারবেন, যে কোন পোকামাকড়ের জন্য কোন ওষুধটা দিলে বাজারে সবচেয়ে ভালো কাজ করছে। চলুন বেশি দেরি না করে তাড়াতাড়ি ভিডিওগুলো শুরু করি এবং টপ 5টা ইনসেক্টিসাইড আপনাদেরকে জানাতে চলেছি। আপনারা দরকার পড়লে খাতা পেন নিয়ে বসতে পারেন, না হলে আপনারা মোবাইলে নোট করে রাখতে পারেন। প্রথমেই যে কীটনাশকটির কথা উঠে আসে সেটি হলো ধানুকা কোম্পানির লেনাভো। এর মধ্যে ফ্লুক্সামেটামাইড আছে 5.81% এবং বাইফেনথিন আছে 5.81%, যেটি কিন্তু বাজারে সম্পূর্ণ এখনো নতুন টেকনিক্যাল। এবার জানবো এই দুটি টেকনিক্যাল কোন গ্রুপের টেকনিক্যাল। প্রথম হচ্ছে বায়োফেনথিন, যেটি সিনথেটিক গ্রুপের টেকনিক্যাল এবং এটি পোকার গায়ের পড়ার মাত্রই কিন্তু পোকার অঙ্গ পতঙ্গ কিন্তু বিকল হয়ে যায়। এবং তার সাথে যেটি রয়েছে ফ্লুক্সামেটামাইড, এটি ট্রান্সলেমিনার অ্যাকশন থাকার জন্য গাছের উপরিভাগে যদি আপনি স্প্রে করেন, গাছের তলাতে যে সকল রসচোষক পোকা রয়েছে বা সাকিং পেস্ট রয়েছে এর উপরও কিন্তু ব্যাপক একটা ইফেক্ট ফেলে ট্রান্সলেমিনার অ্যাকশনের জন্য। মানে পাতার উপরে পড়লে নিচে পর্যন্ত সে তার ট্রান্সলেমিনার অ্যাকশন গুণের জন্য নিচে চলে আসবে। এবং শুধু সেটাই নয়, পোকার পাচনতন্ত্রকে বিকল করে ফেলে এই ফ্লুক্সামেটামাইড। মানে এটা এক ধরনের কন্ট্যাক্ট ইনসেক্টিসাইড বলা যেতে পারে। এবারে জানবো কোন কোন পোকার ওপরে সবচেয়ে ভালো কাজ করে এই লেনাভো। প্রথমত, এটি বোর্ড স্পেকট্রাম ইনসেক্টিসাইড হওয়ার কারণে প্রায় সমস্ত রকম পোকার উপরে কিন্তু এর ব্যাপক একটা প্রভাব পড়ে। এবং এটি থ্রিপস থেকে শুরু করে নানা রকম অ্যাফিড, জ্যাসিড, ফল ছিদ্রকারী পোকা, ডগা ছিদ্রকারী পোকা এবং তার সাথে সাদা মাছির উপরেও কিন্তু ব্যাপক একটা প্রভাব ফেলে। অবশ্য আপনারা যদি এটা ব্যবহার না করেছেন অবশ্যই একবার ব্যবহার করে দেখতে পারেন এই ধানুকা কোম্পানির লেনাভোটা। এবং এর ডোজ, এর দাম কত হতে পারে জেনে নিন। এবং এর ডোজ প্রত্যেক লিটার জলে 1.25 ml থেকে শুরু করে আপনি 15 লিটার জলে 25 ml পর্যন্ত স্প্রে করতে পারেন। এবং 1 একরে 150 ml জলের সঙ্গে আপনারা 250 ml এই লেনাভোকে মেশাতে পারেন। এবং এটি প্রায় সমস্ত রকম সবজিতেই স্প্রে করা যায়। শসা, করলা, ঝিঙে, ভেন্ডি থেকে শুরু করে তরমুজ, খরমুজ, নানা রকম সবজিতে কিন্তু স্প্রে করা যায়। খুব ভালো একটা রেজাল্ট দেখা গেছে মার্কেটে। এবং এর 250 ml এর দাম পড়ে যাবে বাজারে আপনার 2000 থেকে 2200 টাকার মধ্যে। 1 একরে আপনার খরচা পড়ে যাবে ওই 2000 থেকে 2200 টাকার মধ্যে। এবার নানা রকম রাজ্যে নানা রকম দাম হয়ে থাকতে পারে, সেটা আপনারা একটু দেখে নিন। পরের যে স্প্রেটির ব্যাপারে আপনাদেরকে জানাবো সেটি হলো নামি দামি একটা কোম্পানি বায়ার, তার কেমালাস বলে যে প্রোডাক্টটি রয়েছে, এটাও কিন্তু বাজারে সুপার রেজাল্ট দেখা গেছে। এই প্রোডাক্টটির মধ্যে সাধারণত দুটো টেকনিক্যাল পাঞ্চিং রয়েছে। প্রথম হচ্ছে টেট্রা নিলিপোল আর স্পাইরোটেট্রামেট। যেটি স্পাইরোটেট্রামেট রয়েছে এটি বায়ার কোম্পানির মুভেন্টো এনার্জিতে আপনারা দেখতে পাবেন, এবং টেট্রা নিলিপোল যেটা রয়েছে সেটি হচ্ছে বায়ার কোম্পানির ভায়াগোতে দেখতে পাবেন। তো এই দুটো প্রোডাক্ট একসাথে মিশিয়ে কম্বিনেশন করে এই কেমালাসটা তৈরি করেছে। এবং এই দুটো টেকনিক্যাল সিস্টেমিক হওয়ার কারণে গাছের জাইলেম ফোলেমের মাধ্যমে গাছের শিকড় থেকে গাছের ডগা পর্যন্ত, ওপরে পাতা পর্যন্ত কিন্তু আদান প্রদান করতে পারে।
এবং সেটাই নয়, এর মধ্যে ট্রান্স ল্যামিনার অ্যাকশন রয়েছে, যেটি পাতার উপরিভাগে পড়লে নিচেতে যত রকম মাকড় থাকুক, সাদামাছি থাকুক, চুষি পোকা থাকুক, এর ওপরেও কিন্তু বিশাল একটা ইফেক্ট ফেলে এই বায়ার কোম্পানির কেমালাস। এটি প্রায় সমস্ত রকম সবজির ওপরে কিন্তু স্প্রে করা যায়। কোন কোন কীটের ওপরে সবচেয়ে বেশি প্রভাব ফেলে? আপনারা সমস্ত রকম কীটের ওপরেই কিন্তু এটা কাজ করাতে পারেন, যেমন অ্যাফিড, জ্যাসিড, থ্রিপস, লিপ মাইনার থেকে শুরু করে আপনার ফুড বোরার, শুট বোরার, নানা রকম কীটের ওপরে কিন্তু তার নানা রকম রিয়াকশন রয়েছে। তবে আমার চোখে দেখা, আমার নিজের বাস্তব অভিজ্ঞতা অনুযায়ী, যদি আপনাদের জমিতে থ্রিপস, মাইটস, মানে যদি বাংলায় সেটাকে বলা যায় সাদামাছি, চষি পোকা বা গুড়ি পোকা, বা যেখানে অনেক জায়গাতে আপনাদের চিরুনি পোকা বলে থাকে, এবং তার সাথে ম্যাক পোকা, এর ওপরে কিন্তু বিশাল একটা ইফেক্ট ফেলে এই বায়ার কোম্পানির কেমালাস। তো আপনাদের জমিতে যদি সাদামাছির প্রকোপ রয়েছে, থ্রিপসের প্রকোপ রয়েছে, তাহলে কিন্তু এটা একবার অবশ্যই স্প্রে করে দেখতে পারেন। শুধু সেটাই নয়, এর মধ্যে যদি আপনি আঠা নাও মেশান, তাও কিন্তু এটা কিন্তু দুর্দান্ত কাজ করবে, কারণ এর মধ্যে কোম্পানি ক্লেম করছে সিলিকন বেস আঠা অলরেডি দেওয়া আছে। এবার এর ডোজ যদি বলা যায়, প্রত্যেক লিটার জলে আপনারা 1 ml হারে মিশিয়ে স্প্রে করতে পারেন, এবং 15 লিটার জলে 15 থেকে 18 ml হারে মিশিয়ে স্প্রে করতে পারেন, এবং প্রত্যেক একরে 150 লিটার জলের সাথে 150 ml মিশিয়ে স্প্রে করতে পারেন। এবং এর দাম যদি বলা যায়, প্রত্যেক 150 ml এর দাম পড়ে যাবে 1700 থেকে 1800 টাকার মধ্যে, এবং প্রত্যেকটা রাজ্যে কিন্তু আলাদা আলাদা দাম হতে পারে, আমি বারবার বলছি, সেটা কিন্তু আপনারা একটু দেখে নেবেন। এবং সাদামাছির স্প্রে করে করে যদি আপনারা ক্লান্ত হয়ে পড়েছেন, তাহলে আর একটা প্রোডাক্টের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই, সেটা হলো BASF কোম্পানির ইফিকন। এর মধ্যে যে টেকনিক্যালটি রয়েছে, এটার এখনো পর্যন্ত রেজিস্ট্যান্স আপনার জমিতে হয়নি, এটা আমি শিওর বলতে পারি। এবং সাদামাছি স্পেশাল যদি আপনি এইটা স্প্রে করতে পারেন, তাহলে কিন্তু দারুণ একটা রেজাল্ট দেখতে পাবেন আপনার ফসলের ওপরে। এবং এর মধ্যে যে টেকনিক্যালটি রয়েছে ডিমপ্রোপাইরিডাজ, এই টেকনিক্যালটি সম্পূর্ণ বাজারে এখনো পর্যন্ত প্রায় নতুন বললেই চলে। এবং শুধু যে সাদামাছির ওপরে কাজ করবে সেটা নয়, অ্যাফিড, জ্যাসিড, নানা রকম উড়ন্ত পোকা বা গুড়ি পোকা, যেগুলো চোষক কীট বা শাকিং পেস্টের ওপরে কিন্তু দারুণ একটা রেজাল্ট দেখা যায় এই ডিমপ্রোপাইরিফায়ে। এবং এর ডোজ যদি বলা যায়, প্রত্যেক লিটার জলে 1.5 মিলি থেকে শুরু করে 2 মিলি পর্যন্ত দেওয়া যেতে পারে প্রত্যেক লিটার জলে। 15 ml জলে আপনি 28 থেকে 30 ml হারে মিশিয়ে স্প্রে করতে পারেন। এবং 1 একরে 200 লিটার জলের সাথে আপনারা 280 ml হারে মিশিয়ে স্প্রে করতে পারেন। এবং এর দাম যদি বলা যায়, প্রত্যেক 280 ml ফাইলের দাম 1500 থেকে 1600 টাকার মধ্যে পড়ে। ভিন্ন রাজ্যে ভিন্ন রকম দাম হতে পারে, আমি কিন্তু প্রত্যেকটা টেকনিক্যাল বলার পরে এটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, সেটা আপনারা একটু দেখে নেবেন। এবং পরের যে স্প্রেটি নিয়ে আপনাদেরকে জানাবো, সেটি হলো বেস্ট অ্যাগ্রো কোম্পানির নামাজেন। এটি 3ধারী তলোয়ারও বলা যেতে পারে। এর মধ্যে মারাত্মক 3টে টেকনিক্যাল পাঞ্চ করা রয়েছে বা টেকনিক্যাল দেওয়া রয়েছে। এটি আপনার জমিতে যদি স্প্রে করতে পারেন, কিসে স্প্রে করবেন? স্পেশালি ফর বেগুন। কেন বেগুনের ওপরে? ফল ছিদ্রকারী, ডগ ছিদ্রকারী পোকা, কাদা পোকা, নলি পোকা, এই সকল পোকাকে কিন্তু এই টেকনিক্যাল 3টি বিশালভাবে কাজ করে। চলুন দেখে নিই যে 3টে কি পাওয়ারফুল টেকনিক্যাল এর মধ্যে লাগানো রয়েছে। প্রথম যে টেকনিক্যালটি রয়েছে সেটি হলো ক্লোরান্টানিলিফোর, এবং তার সাথে নোভালুরন, এবং তার সাথে রয়েছে ইমামেটিন বেনজয়েট, মানে সিনজেন্টা কোম্পানির প্রোক্লেমে যেটা রয়েছে সেটাও এখানের মধ্যে রয়েছে। মানে টোটাল 3টে প্রোডাক্টের যে কাজটা করবে, আপনি এই নামাজেন মানে বেস্ট অ্যাগ্রো কোম্পানির এই প্রোডাক্টটি স্প্রে করলে কিন্তু একই কাজ পাবেন। এবং এটি ডোজ কতটা করে দেবেন? প্রত্যেক 15 লিটার জলে আপনারা 1.5 ml হারে দিতে পারেন, এবং প্রত্যেক 15 লিটার জলে আপনারা কিন্তু 22 থেকে 25 ml হারে মিশিয়ে স্প্রে করতে পারেন। এবং প্রত্যেক 150 লিটার জলে, মানে 1 একরের পেছনে আপনাদের 200 থেকে 240 ml মিশিয়ে আপনারা স্প্রে করতে পারেন। এবং এর দামের দিকে যদি যাই, প্রত্যেক 200 ml ফাইলের দাম পড়ে যাবে আপনাদের 1300 থেকে 1400 টাকার কাছাকাছি। এবার এক এক জায়গায় এক এক রকম দাম হয়, আপনারা সেটা সবাই বুঝতে পেরেছেন। এবার এটা কোন কোন ফসলের ওপরে ভালো কাজ করে দেখুন। আমি একটা করে ফসল বলতে গেলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, যে ফসলের ওপরে লেদা পোকা, নলি পোকা, ক্যাটারপিলার, এই সকলের আক্রমণ বেশি প্রকোপ দেখা যায়, সেটাতে কিন্তু এই নেমাজেনটা স্প্রে করতে পারেন। তবে সিঙ্গেল স্প্রে করলে কাজটা ভালো পাবেন, একসাথে অনেক কিছু মেশাতে যাবেন না, তাহলে না হলে কাজ আপনার উল্টো হতে পারে। তাই একে সবসময় সিঙ্গেল একা স্প্রে করার চেষ্টা করবেন। পরের যে
টেকনিক্যাল বা স্প্রেটির ব্যাপারে আপনাদেরকে জানাবো, সেটি হলো কর্টেভা কোম্পানির এঙ্গেজ। এটিও কিন্তু বাজারে একদম তেহেলকা মাছিয়ে রেখে দিয়েছে। কিসের ওপরে? থ্রিপস, সাদামাছি বা রসচোষক সাকিং পেস্টকে কন্ট্রোল করার জন্য। এটি সাধারণত কন্ট্যাক্ট ইনসেকটিসাইড। এর মধ্যে যে দুটি পাওয়ারফুল টেকনিক্যাল লাগানো রয়েছে সেটি হলো মিথক্সিফেনোজাইড এবং স্পাইনেটোরাম। এই দুটো টেকনিক্যাল কন্ট্যাক্ট হওয়ার কারণে পোকার বা সাকিং পেস্টের শরীরের ওপরে টাচ করার মাত্রই কিন্তু তাদের নানা রকম অঙ্গকে কিন্তু বিকল করে দেয় এই দুটো পাওয়ারফুল টেকনিক্যাল। এটি কোন কোন ফসলের ওপরে স্প্রে করলে সবচেয়ে ভালো কাজ পাবেন? লঙ্কাতে করতে পারেন, যেগুলি পাতাগুলোকে গুটিয়ে দেয় সাকিং পেস্টের জন্য, বা চিরুনি পোকা, চষি পোকা, যেটাকে অনেক জায়গায় ইংরেজিতে থ্রিপস বলে থাকি, সেটাতে স্প্রে করতে পারেন। শশার ওপরে স্প্রে করতে পারেন, পটলের ওপরে স্প্রে করতে পারেন, বেগুনের ওপরে স্প্রে করতে পারেন। এরকম নানা রকম সবজিতে আপনারা স্প্রে করতে পারেন, যেগুলিতে কিন্তু সাকিং পেস্টের উপদ্রবটা বেশি। এবং এটিতে ট্রান্সলেমিনার অ্যাকশন থাকার কারণে পাতার ওপরিভাগে আপনি স্প্রে করলে নিচে পর্যন্ত কিন্তু অটোমেটিক সে তার নিজের জায়গা বানিয়ে নেয়। এর ডোজ যদি বলা যায়, প্রত্যেক লিটার জলে আপনারা 1 ml হারে মিশিয়ে স্প্রে করতে পারেন, এবং 15 লিটার জলে আপনারা 15 থেকে 16 ml হারে মিশিয়ে স্প্রে করতে পারেন, এবং সেই জায়গাতে আপনারা প্রত্যেক 150 লিটার জলে 160 ml হারে মিশিয়ে স্প্রে করতে পারেন 1 একরের জন্য। এখন আপনাদেরকে জানালাম টোটাল 5টা বেস্ট টপ ইনসেকটিসাইড, যেগুলি বাজারে সম্পূর্ণ নতুন। যদি আপনারা আগের ব্যাকডেটের টেকনিক্যালগুলো স্প্রে করে করে পরেশান হয়ে গেছেন বা একদম ক্লান্ত হয়ে পড়েছেন যে এগুলোতে কিন্তু আমি পোকা মাকড় থেকে শুরু করে মাইটস, অ্যাফিড, জ্যাসিড তাড়াতে পারছি না, তার বদলে কিন্তু এগুলো আপনারা স্প্রে করতে পারেন। এগুলো কিন্তু একটু কস্টলি হওয়ার কারণে একটু মেনটেন করে স্প্রে করবেন। শুধু কস্টলি বলে তাই নয়, এর কাজও কিন্তু দুর্দান্ত। মানে আপনি এখন স্প্রে করলে হয়তো আপনার 10 থেকে 15 দিন পর্যন্ত লাস্টিং টেনে দিতে পারে সেই গাছ, যদি ওয়েদার ঠিকঠাক থাকে। এবং তার সাথে আপনাদেরকে জানাই, আপনারা এটা স্প্রে করার আগে, মানে এই টেকনিক্যালগুলি স্প্রে করার আগে অতি অবশ্যই জলসেচ দিয়ে দেবেন জমিতে, এবং বিকাল টাইমে স্প্রে করলে সবচেয়ে ভালো রেজাল্ট দেখতে পাবেন। আশা করছি সমস্ত চাষি কিন্তু এই আমার ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পেরেছেন আমাকে কমেন্টে জানান, আমি চেষ্টা করব আপনাদেরকে কমেন্টে রিপ্লাইয়ের মাধ্যমে বোঝানোর। যদি চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকমই আরও ইনফরমেটিভ ভিডিও ভবিষ্যতে পাওয়ার জন্য। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।